আমি কারে বাসতাম চিনি না, আমি কোনো সময় দেখছি, ফার্স্ট টাইম দেখছি তারা। মানে স্কুলের না তারা স্কুলেরই তো ফার্স্ট টাইম দেখছি। তারা 9-এর তো আমরা 10-এর। আচ্ছা, 9-এর তারা লাগে আমি তো কথা কই না। কে লেগে মারছি কিছু কই ধরেন? আমি আইতাছি, আমার ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিচ্ছু হইতো না, আমি সিনিয়র, তো আমি সরি কইছি না। তো হচ্ছে কে রে তুই পাও এরকম আসা? তুমি 9-এর স্টুডেন্টের পাও এরকম আছে? হ্যাঁ, আমার কইছে। এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা বসি দিয়েছি, রাতে টিম আসছে, আমি কিছু করছি, আমি একলা 3 জন, আমি একলা কেমনে পারবো? এরপর আমার বন্ধু বান্ধব কইছি, বন্ধু বান্ধব সব লিয়ে গেছি, গিয়ে পরে গেছি পরে দেয়া। এরপর কি সবাই মিলে কইছে তুই কথা কইসকে হেতের পাওয়া এরকম আছে দেখে। এরপর কি লাগে গেছে পিরিয়ডি লাগছে, তো সবাই আমরা মারতেছি, হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস আওয়াজ শুনে, মানে মারছে, আমি নিচে প্রথম করতে পারি না, আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারছে, লিগা মনে শব্দ হয়েছে মাথার ভিতরে, বাট পরে তো ঘুরে দিয়ে কিতা যে নিচে রড পড়ে রয়েছে। এরপর বুঝছি আমার রড দেবাই মারছে। আর কি ছিল তাদের সঙ্গে? হ্যাঁ, তাদের সঙ্গে কি ছিল? আমি একজন তো আমার রড দেবাই মারছে, আরেকটা আমাদের ক্লাসের বি সেকশনে আরেকজনের পা কেটে দিছে। আর রড ছাড়া আর কি ছিল তাদের কাছে? আই থিঙ্ক চাকু ছিল, কইছে সবাই কইতেছে যে চাকু আছে। তুমি দেখছো না চাকু? না দেখছো না? না, সবাই কইছে পা কেটে দিছে। তুমি দেখছো না? তুমি চাকু দেখছো না? না। এমনি কতজন ছিল তারা? তারা 3 জন ছিল, আর না আশেপাশে দেখলে কইও না। তারা কি মানে এই স্কুলেরই না বাইরে? তারা 3 জন ছিল, তারা স্কুলের। তারপর এরপর আমরা সময় ফিরে পারতেছে, তারা পারতেছে দেখা, তারা স্কুলের তো বাইরে গেছে, বাইরে গেছে ফোন করে লোকাল অনেকজন ডাক দিছে। আর এমনিতে স্কুলের যখন শিক্ষক মশাইরা ছিল না? শিক্ষক মশাই আমরা স্যারের কইছি, স্যার আমরা মাথা রড দেবাই মারছে, স্যারের কই কিচ্ছু তো না। কে কইছে? তো গার্জিয়ানও আছে স্কুলের মধ্যে, স্কুলে গার্জিয়ান আছে, তারা সবার সহযোগিতা নিয়ে সেটা আপনারা যারা দিদিমণিরা আছেন, না পারলে গার্জিয়ানের হেল্প নিয়ে সেটা তারা আটকাইতে চেষ্টা করে। তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেইভাবে আটকাইতে চেষ্টা করে। এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল, এই উশৃঙ্খল ছেলেদের মধ্যে একটা 2টো ছেলে গার্জিয়ানকেও মেরেছে। মানে যারা উশৃঙ্খল ছেলে তারা কি স্কুলের না? এই স্কুলেরই, তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45-এর মধ্যে আসা, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45-এ না এসে তারা 1:45 স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয়, এই স্কুটি ভাড়া দেয়, সেই ভাড়া স্কুটি যে দেয় সে ভাড়া স্কুটি নিয়ে গতকালই নাকি ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে। তারপরে এটা মানি ম্যাটারে চলে এসছে, তারা নিজেদের মধ্যে বোধহয় হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানি টানি দেওয়া হয়নি। এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে এনে ফেলেছে, বিষয়টা হলো এরকম। এবং সেই বিষয়টাই এটা তাদের হয়তো বা পূর্ব পরিকল্পিত ছিল জিনিসটা। আমাদের দিদিমণি স্যারেরা তো সবাই ব্যতিব্যস্ত ছিল, কাজের সঙ্গে যুক্ত ছিল, কেউই সবারই তো এখানে আমাদের প্রোগ্রামের কাজের সঙ্গে ব্যস্ততার মধ্যে আছে। এখন সেই জন্য মাঠের মধ্যে ছাত্ররা খেলাধুলার মধ্যে আছে, একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপের ইনডোর গেমস কিছু ছিল, এর মধ্যে এই সমস্যাটা হলো। এই 4-5টা ছেলে বা 6টা ছেলে এরকম ধরনের একটা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের মধ্যে একটা গোলমাল তৈরি করে। স্কুলের মধ্যে রড চাকু এই বিষয়টা কিভাবে দেখছেন স্কুলের হেডমাস্টার হিসেবে? এখানের মধ্যে আমি যতটুকু জানি, যে আমি আপনাদের সামনেই কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছি যে তুই ওই ছেলেটাকে বলেছি আপনার সামনেই যে চাকু কি তুই নিজে চোখে দেখেছিস? বলে না, সে বলেছে। তাহলে রড চাকু তো নিশ্চয়ই সে দেখেনি চোখে, তা আমিও ওই স্পটে ছিলাম না, তা আমি তো নিশ্চয়ই আমি বলতে পারবো না যে আদৌ সেটা চাকু এনেছে কিনা। কিন্তু ছেলেটার কথা স্টেটমেন্ট শুনে আমি জানতে পারলাম চাকু সে নিজের চোখে দেখেনি, হয়তো বা শুনেছে, তো অনেক কিছুই তো শুনতে পারে। না স্যার, স্টুডেন্টদের মাথার মধ্যে রডের আঘাত দেখা যাচ্ছে না, রডের আঘাত দেখা যাচ্ছে, কিন্তু রড দিয়ে যে মেরেছে না কি দিয়ে মেরেছে আমিও তো জানি না ঘটনাটা। ওরা তো বলছে রড দিয়ে মেরেছে, ঠিক আছে, ওকে তো বলেছে যে ওকে রড দিয়ে মেরেছে, কিন্তু রড দিয়ে মেরেছে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু অন্য এটা কেউ বা কারা পাস করেছে হয়তো বা এরকম ভাবে, কিন্তু এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার মনে হচ্ছে জিনিসটা। কারণ বাইরের ঘটনা ইনসিডেন্ট নিয়ে এখানে আমাদের স্কুলের মধ্যে ঘটনাটা এটা যদি করে, আমি মনে করি যে পূর্ব পরিকল্পিত ঘটনা, তারা ইন্টেনশনালি এই ধরনের একটা কাজ করছে স্কুলের একটা বদনাম করার জন্য।
ওটা কি বলবো? আমি এই ঘন্টাখানেক আগে একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরা একটু নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে সঙ্গে আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা দিয়েছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে ইয়ে করেছে, একটু দুজন স্টুডেন্ট আহত হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয় সম্পর্কে বা বহন হওয়ার পর একটা রিপোর্ট দেবেন। যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে পরে দেখা যাবে আইনি অনুযায়ী যা হয়। এমনি আর এমনি ঝগড়া এমনিতে আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, যারা ছিল তাদেরকে করেছি, আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার কিছুতে নিজের মধ্যে ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমরা বিষয়টা ক্ষতি দেখছি, হচ্ছে। ঝগড়াটা কিসের থেকে উঠল? ঝগড়াটা ছেলেরা তো সমস্ত কিছু জানে না, সবাই তো জানে না। আহত যারা হয়েছে বা কে ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে বলা যাবে। আহত যারা হয়েছে তারা কোথায়?